প্রতিদিনের মতো সন্ধ্যায় মাছের প্রজেক্টে খাবার দিয়ে বাড়িতে যান মৎস্য চাষী মজিবুর রহমান। যথারীতি সকালে ঘুম থেকে উঠে মাছকে খাবার দিতে যান তিনি। সেখানে গিয়ে যে দৃশ্য দেখেছেন তাতে মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। দেখতে পান পুকুরের ছোট বড় সব মাছ মরে ভেসে উঠেছে। মৎস্য চাষী মজিবুর রহমান অন্যের কাছ থেকে প্রায় ৩ একর জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছের প্রজেক্ট করে আসছে। সে প্রজেক্টের বড় বড় রুই, সিলভার কাপ, ব্রিগেড, মৃগেল, কাতলা, সরপুঁটি, গ্রাস কাপ, পাঙ্গাস, তেলাপিয়া সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চতুর্দিকে ছড়া গেছে। ছড়াদার পরে কে বা কারা গতকাল রাত্রে এভাবে ২০ বার গ্যাস ট্যাবলেট দিয়ে এই যে মাছগুলো দেখেন আপনারা কী অবস্থা করে দিচ্ছে। আমি আজকে সকালবেলা দেখলাম, দেখার পরে দেখি এখানে আরও অনেক মাছ আছে। ওই যে আমার আব্বু যাচ্ছে, মাছ আনলে দেখতে পারবেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মৎস্য চাষী মজিবুর রহমান। মাছ চাষ করে সংসার চলে তার। ঋণ ও জমানো অর্থ দিয়ে লিজকৃত বিলে মাছ চাষ করেন তিনি। ধারণা করা হচ্ছে সেখানে রাতের আধারে কে বা কারা বিষ ছিটিয়ে দিয়েছে। বিষক্রিয়া মাছগুলো মরে যাওয়ায় নিঃস্ব হয়ে পথে বসেছেন তিনি। লালমনিরহাট জেলার কালীগঞ্জের দুহুলি এলাকায় কাঞ্চনবিলে মজিবুর রহমানের মাছের প্রজেক্টে ৯ জুন রাতে এমন ঘটনা ঘটে। তিনি জানান, কিছুদিনের মধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত। কারা রাতের আধারে মাছের প্রজেক্টে বিষ ছিটিয়ে দিল, কারা তার এমন সর্বনাশ করলো তা বলতে পারছেন না তিনি। আজকে সকালবেলা মনে করেন যে প্রজেক্টে আইসা দেখি সমস্ত মাছ মনে করেন যে মরা। ১০০ মনের মতন মাছ আছে। আমার মাছ মনে করেন যে আজকে মনে করেন যে কত মাছ যে মরবে আমি নিজেও বলতে পারবো না। আমার বলার মতন এখানে কোনো ভাষাই নাই। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এ বিষয়ে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। গণমাধ্যম থেকে জানতে পারি যে আমাদের চলবলা ইউনিয়নের দুহুলি এলাকায় একটা ছোট বিলে মৎস্য খামার, সেখানে মাছ মরে ভেসে উঠেছে। এটা আসলে প্রাকৃতিক গ্যাস থেকে না কিভাবে বা এটা কেউ কোনো অসৎ উদ্দেশ্যে এটা করেছে কিনা আমরা সংবাদ পাওয়ার পরেই সেখানে আমাদের সংশ্লিষ্ট বিট অফিসারদেরকে প্রেরণ করেছি। আমাদের পুলিশ চেক করছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৎস্য চাষীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না বলে জানান তার পরিবার। মাছের সাথে এমন শত্রুতা নেককারজনক কাজ। দোষীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।